24 ঘন্টা তুমি মানুষটার কথা ভাবছো, অথচ কোনো কারণ নেই তার কথা ভাবার। তুমি মুভ অন করে গেছিলে, তা সত্ত্বেও তোমার মাথার মধ্যে এই মানুষটার কথা বারবার আসছে। এবার এখানে একটা প্রশ্ন ওঠে যে ওই মানুষটাও কি তোমার কথা অনেক ভাবছে বলে তুমি তার কথা ভাবছো? ডেফিনেটলি এটা হতে পারে। ইভেন এটার পিছনে কিছু সায়েন্টিফিক রিজনসও আছে যে এমন হয়। আর এরকম অনেক গল্প আমি নিজের চ্যানেলে শেয়ার করেছি, এর উপরে আগেও ভিডিওস বানিয়েছি। এবং একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও আমি এই বিষয়টাকে নিয়ে বানিয়েছিলাম, কেন এটা নিয়ে আমাকে অনেকজনই তোমরা বারবার প্রশ্ন করো। কিছু সায়েন্টিফিক রিজনসের কথা বলেছিলাম, যেটাতে এটা প্রমাণিত যে হ্যাঁ, তুমি যখন একটা মানুষের কথা 24 ঘন্টা ভাবতে থাকো, তখন তার এটারও একটা মানে হতে পারে যে ওই মানুষটা তোমার কথা খুব বেশি করে ভাবছে। সে হয়তো আবার তোমার সাথে রিকনসিলিয়েশন করতে চাইছে, আবার তোমার জীবনে ফিরে আসতে চাইছে। তো এটার উপর একটা ডিটেইলড ভিডিও আমি অলরেডি বানিয়েছিলাম। সেই ভিডিওটাকে শর্টে দেখানোর জন্যে আজকে আবার সেই ভিডিওটাকে তোমাদের সামনে আনছি। তো ভিডিওটাকে একদম শর্টে এবং একদম টু দ্য পয়েন্ট দেখার জন্য তোমরা দেখতে থাকো, সাথে সুমন্ত শর্ট ক্লিপস। তুমি সারাক্ষণ এই মানুষটার কথা ভাবছো, তুমি বুঝতে পারছো না যে কি হচ্ছে। মানে তুমি নিজের লাইফে ব্যস্ত আছো, নিজের মতন কাজকর্ম করছো, কিন্তু তা সত্ত্বেও এই মানুষটার কথা তোমার মাথার মধ্যে কিন্তু সারাক্ষণ চলছে। তুমি হঠাৎ এঞ্জেল নাম্বারস দেখছো, বা তুমি এই মানুষটার নাম কোথাও না কোথাও দেখতে পারছো, শুনতে পারছো। এই জিনিসগুলো কেন হচ্ছে? হয়তো মেবি তোমাদের মধ্যে এখন সেই কমিউনিকেশনটা নেই, কথাবার্তা হচ্ছে না, কিন্তু তাও তুমি এই মানুষটার কথা ভাবছো। এবার তোমার প্রশ্ন হচ্ছে যে এটা কি হতে পারে যে এই মানুষটাও আমার কথা ভাবছে বলেই হয়তো আমি ওর কথা এতক্ষণ ভাবছি? আজকে এই বিষয় নিয়েই আমি কিছু সায়েন্টিফিক কথাবার্তাও বলবো, যেটা শোনার পর তোমরা বুঝতে পারবে যে এরকম হয়। আর এটা একটা ল অফ অ্যাট্রাকশনের পার্ট। ইভেন যখন সোলমেট কানেকশনস থাকে কারোর সাথে তোমার, তখনও কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি করে হয়। তোমাদের আগে একটা কথা আমি বলবো, এই কথাটা খুব মন দিয়ে শুনো, আর তারপরে এটার সায়েন্টিফিক রিজনটাও বলবো। দেখো, একটা কথা আছে আমাদের গীতা, ভগবত গীতাতেও লেখা আছে যে যদি কেউ তোমাকে গালাগালি দেয় বা তোমার মানে খারাপ করার চেষ্টা করে, ঠিক আছে, চিন্তা করো না যে মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করবে, ও সেই জিনিসটা রিটার্ন পাবে। তোমাকে কিছু করতে হবে না, তুমি যেরকম করবে তুমি ঠিক সেরকম পাবে। কেউ মানুষ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, হ্যাঁ, তোমাকে অবহেলা করে, তাহলে সেও কিন্তু সেটাই পাবে। এবারে এটার পিছনে একটা সায়েন্টিফিক কারণ আছে। ব্যাপারটা কি হয় যে আইনস্টাইনকে আমরা সবাই চিনি, অ্যালবার্ট আইনস্টাইন। তো আইনস্টাইন এটা বলে গেছিলেন যে এভরিথিং ইন দিস ইউনিভার্স হ্যাজ এনার্জি। প্রত্যেকটা জিনিসের মধ্যে এনার্জি আছে। আমার এই শার্টের মধ্যে এনার্জি আছে, এই তারটার মধ্যে এনার্জি আছে, আমার ভেতরে এনার্জি আছে, সবকিছুর ভেতরেই এনার্জি আছে। এবার এনার্জি থাকা মানেই ওটার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো সব আছে। এবার এইগুলো থাকা মানেই ওখানে ভাইব্রেশনস আছে। ভাইব্রেশনস মানেই ফ্রিকশন আছে, আর ফ্রিকশন মানেই ফ্রিকোয়েন্সি আছে, আর ফ্রিকোয়েন্সি মানে কমিউনিকেশন আছে। এই থিওরির উপরেই বেস করে কিন্তু রেডিও ডিসকভার করা হয়েছে। মানে ওখান থেকে সিগন্যাল পাঠাচ্ছে আর তোমার এখানে ঘরে গান বাজছে। এই থিওরির উপরে বেস করেই টেলিফোনেরও ডিসকভার হয়েছে যে ফ্রিকোয়েন্সি আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি এক্সচেঞ্জ হতে থাকে, যেটা আমরা নর্মাল চোখে দেখতে পারি না। তো এবার হচ্ছে ব্যাপারটা যে আমি আর তুমি, আমাদের দুজনের মধ্যেও কিন্তু ফ্রিকোয়েন্সিজ আছে। যখন তুমি একটা মানুষের সাথে মিশছো, তখন কিন্তু তোমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। এবার আসছি এই বিষয়ে যে একটা মানুষ যখন তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তখন তোমার কিছু করা উচিত না, অটোমেটিকলি এটার শাস্তিটা সে পেয়ে যাবে। তো বিষয়টা কি, যখন তুমি কাউকে গালাগালি দিচ্ছ, ভেবে না তুমি আমার খুব ক্লোজ একটা মানুষ, আমি তোমার সাথে খুব খারাপ একটা ব্যবহার করলাম, যে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করব, তোমার অটোমেটিকলি এনার্জিটা নেগেটিভ হয়ে যাবে, তুমি হার্ট হয়ে যাবে, তোমার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে। আর আমি কি করছি, তোমার ফ্রিকোয়েন্সিটা নিচ্ছি, কিন্তু আমরা একে অপরের ফ্রিকোয়েন্সি নিচ্ছি। আমি তোমাকে খারাপ কথা বললাম, তোমার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হলো, সেই ফ্রিকোয়েন্সিটাই আমি নিয়ে নেবো, ওটাই আমার সাথে হবে, বিকজ আমরা ফ্রিকোয়েন্সি এক্সচেঞ্জ করছি একে অপরের সাথে। এবার ব্যাপারটা হচ্ছে
যে আজকের এই টপিকটা যেখানে বলা হচ্ছে যে সেই মানুষটাও কি আমার কথা ভাবছে। দেখো এখানে না দুটো অ্যাসপেক্ট আছে, দুটো ক্যাটাগরি আছে। ফার্স্ট ক্যাটাগরিটা হচ্ছে যে এটা সাধারণ জীবনে নর্মাল ফ্রেন্ডসদের সাথেও হয় যে আমি ওর কথা ভাবছি, ও আমার কথা ভাবছে। তোমার সাথে এরকম অনেকবার হয়ে থাকবে যে তুমি বসে আছো, তুমি একটা বন্ধুর কথা ভাবছো, ওর ফোন হঠাৎ করে চলে এলো, বিকজ তোমরা খুব ভালো বন্ধু। হয়তো এখন তোমাদের মাঝখানে কথাবার্তা হয় না, কিন্তু তোমাদের মধ্যে কিন্তু একটা বন্ডিং আছে, তোমরা কিন্তু একে অপরের এনার্জিটাকে পিক করতে পারো। আর সেটা এমন কোনো কথা নেই যে সামনাসামনি বসেও হবে, সেটা দূর থেকেও হয়। তুমি আজকে এখানে বসে আমেরিকাতে ফোন লাগাচ্ছ, তো লেগে যাচ্ছে ফোনটা, ফ্রিকোয়েন্সিস। এটা মানুষের মধ্যেও হয়, এটাকে টেলিপ্যাথিক কানেকশনও বলা হয়, এটা প্রুভেন যে এটা হয়। তো বন্ধুদের মাঝখানেও এরকম হয়, বিকজ আমরা একে অপরের এনার্জিটাকে পিক করে নিচ্ছি, ঠিক আছে। এবার বিষয়টা কি হয়, অনেক সময় একটা পার্টিকুলার মানুষ যার সাথে তুমি রিলেশনশিপে ছিলে, এই পার্টিকুলার মানুষটার কথা তুমি খুব ভাবছো, মানে তুমি মুভ অন করে গেছো, তোমাদের হয়তো ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও তুমি এই মানুষটার কথা খুব ভাবছো, এই মানুষটার কথা খুব মাথায় আসছে তোমার। কেন হচ্ছে? তার মানে কি এই মানুষটা তোমার কথা ভাবছে? ডেফিনেটলি ও কোথাও না কোথাও তোমার কথা ভাবছে, বা কিছু না কিছু ও তোমাকে হয়তো বলতে চায়, বা হয়তো তোমাদের রিলেশনশিপটা একটা খুব বাজেভাবে এন্ড হয়েছে, অনেক কথা না বলেই এন্ড হয়ে গেছে, হয়তো কিছু এখনো কথা বলা বাকি ছিল যেটা কমপ্লিট হয়নি, যার জন্যই রিলেশনশিপটা ব্রেক হয়েছে। তাই তার মনের ভেতরেও রয়ে গেছে যে এইভাবে শেষ না করলেই হয়তো হতো, তাই জন্য হয়তো সে তোমার কথা অনেক বেশি ভাবছে। ইভেন এটাও হতে পারে যে তোমাদের আবার রিকনসিলিয়েশন হবে বলেই তোমার কথা ভাবছে, বা ভাবছে একটা ইনিশিয়েটিভ নেবে, আর তাই জন্যেই তুমি তার কথা কন্টিনিউয়াস ভাবছো। কেন সে কিন্তু ভাবছে, বিকজ তোমরা এক সময় খুব ডিপ বন্ডিং শেয়ার করেছো। এটা সোলমেটস এর ক্ষেত্রে অনেক বেশি করে হয়, সোলমেট টুইন ফ্লেম, যেখানে তারা খুব ডিপ বন্ডিং শেয়ার করে, মানে তোমার সাথে আবার ফ্রিকোয়েন্সিটা খুব ডিপ, তুমি যত ক্লোজ হবে অত বেশি ফ্রিকোয়েন্সিটা ডিপলি এক্সচেঞ্জ হবে। যেরকম মা আর তার সন্তানের মাঝখানে হয়, সন্তানের হয়তো শরীর খারাপ, মা আগের থেকেই জেনে যায় যে ছেলেটার হয়তো শরীর খারাপ, বা আমার মেয়ের হয়তো শরীর খারাপ, সে ফোন করে জিজ্ঞেস করে কি রে ঠিক আছিস তো, আর তুমি ভাবো যে কি করে মা জানলো। যত ডিপ বন্ডিং হবে, তো সোলমেটের ক্ষেত্রে আমাদের বন্ডিংটা অনেক বেশি স্ট্রং থাকে। আর সোলমেট একাধিক মানুষ তোমার জীবনে হতে পারে, সোলমেটস কিন্তু একাধিক মানুষ হতে পারে, এই জিনিসটা তোমার একাধিক মানুষের সাথে হতে পারে, ডিপেন্ড করছে কোন পরিস্থিতিতে তোমরা আলাদা হয়েছো, কতটা গভীর তোমাদের কানেকশনটা ছিল। তো এটা আমি খুব সায়েন্টিফিক্যালি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে এইভাবে কিন্তু জিনিসগুলো হয়। এটা একটা বেসিক্যালি এটা একটা ল অফ অ্যাট্রাকশনের পার্ট। তোমার সাথে যদি এটা খুব ঘন ঘন হয়ে থাকে, যে তুমি মানুষটার নামও শুনতে পারছো, এঞ্জেল নাম্বারসও দেখছো, তাহলে বুঝে নেবে যে তোমরা এই মুহূর্তে ডেফিনেটলি সোলমেট কানেকশনে আছো, যার ফলে এই জিনিসটা খুব ডিপলি হচ্ছে। সবার সাথে হবে তার কোনো মানে নেই, আমি ক্লিয়ার করে দিই, সবার সাথে হবে তার কোনো মানে নেই। অনেক সময় আমরা একটা মানুষকে নিয়ে অবসেসড হয়ে যাই, আমাদের একটা অবসেশন কাজ করে, সেটা একটা আলাদা টপিক, বাট এই জিনিসটাও হয়, আর এটা সায়েন্টিফিক্যালিও প্রুভেন। তোমার যতটা ডিপ রিলেশনশিপ থাকবে, তোমার সাথে এই জিনিসগুলো হবে। কেন তুমি তোমার লাইফে নর্মাল আছো, হঠাৎ করে তুমি এত বেশি ওর কথা কেন ভাববে? বিকজ সামওয়্যার ওই মানুষটাও কিছু না কিছু তোমাকে নিয়ে ভাবছে, বা ইনিশিয়েটিভ নিতে চাইছে, বা যেটা আমি বললাম যে হয়তো তোমাদের রিলেশনশিপটা বাজেভাবে এন্ড হয়েছিল, কিছু কথা রয়ে গেছিল, সেই কথাটা এখনো বলবে বা বলা বাকি আছে। আর তাছাড়া যেটা হয় যে কিছু গল্প তখনই শেষ হয় যখন সেটা শেষ হওয়ার কথা, এটা আমাদের হাতে নেই। ওটা যতক্ষণ না এই গল্পর পারপাসটা পুরো হবে, এই মানুষটা তোমার জীবনে থেকে যাবে। আর তখন এই অ্যাক্টিভিটিসগুলো আরো বেশি করে হয়, যেটা তোমার মনে হচ্ছে যেটা হয়তো একটা সংযোগ হতে পারে, একটা কোইন্সিডেন্স হতে পারে, কিন্তু সেটা নয়। ঠিক এরকমই বড় বড় ভিডিওসগুলোকে একদম টু দ্য পয়েন্ট শর্টে দেখতে গেলে সাথে সুমন্ত শর্ট ক্লিপসগুলোকে দেখতে থেকো। আর এই চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো।